মনোযোগ দিয়ে শোনো, দিন ইসলামের কথা মনোযোগ দিয়ে শোনো, যাতে করে নিজের উন্নতি হয়, নিজের তরক্কি হয়, নিজের যাতে করে আমরা সকলেই লাভবান হতে পারি। দিন ইসলামের কথা বলা আর শোনা উদ্দেশ্য হচ্ছে একটাই, কি, যাতে করে আমরা দিন ইসলামের ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারি এবং দিন ইসলামের এলেম অর্জন করতে পারি এবং দিন ইসলামের উপর যেন মওত পর্যন্ত কায়েম থাকতে পারি এবং টিকে থাকতে পারি। কথা বুঝে আসছে? যাতে করে আমরা দিন ইসলাম মোতাবেক যেন আমরা মৃত্যুবরণ করতে পারি ইমানের সঙ্গে। এই চিন্তা চেতনা নিয়ে যদি আমরা দিন ইসলামের কথা শুনি আর বলি, তাতে করে আমাদের লাভ হবে। নাহলে গাফলতির সঙ্গে শুনলে কিন্তু লাভ হবে না, ক্ষতি হবে। কথা বুঝে আসছে? জি। যার জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ পাক বলেন, এই কালাম কোরআনে মজিদ, কোরআনের নাম কালামুল্লাহ, কারুর জন্য হেদায়েত হবে, কারুর জন্য গুমরাহির সবাব হবে। কারুর জন্য হেদায়েতের সবাব হবে, কারুর জন্য গুমরাহির সবাব হবে। যে একে ভালো নিয়ত নিয়ে ভালো মানুষ হব, ভালো কিছু হব, এরকম চিন্তা ভাবনা নিয়ে যে আমি সত্যটাকে নেব, সত্য পথে চলবো, হক পথে চলবো, এরকম চিন্তা চেতনা নিয়ে কেউ যদি কোরআন হাদিস কোরআন পড়ে, কোরআনকে বুঝে আমল করে, তো সে সাকসেসফুল হবে, কামিয়াব হবে। আর যদি কেউ এর খুঁট ধরার উদ্দেশ্য নিয়ে বা সাধারণ একটা কোনো কেতাব মনে করে, সাধারণ কোনো বুক মনে করে যদি এটাকে পড়ে বা শুনে, তাতে করে কি হবে, সে হেদায়েত তো পাবেই না, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে গুমরাহ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝে আসছে? তো ওই জন্য দিন ইসলামের কথাকে খুব গুরুত্ব দিয়ে শুনবে, যাতে করে আমাদের মধ্যে পরিবর্তন আসে। বুঝে আসছে? মনোযোগ দিয়ে শুনো। হযরত আবু বারজাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরত আবু বারজাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বয়সে এই অভ্যাস ছিল যে যখন মজলিস হইতে উঠিবার এরাদা করিতেন, তখন এই দোয়া পড়িতেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা পড়িতেন। বুঝে আসছে? এক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকাল আপনি এই দোয়া পাঠ করেন, যাহা পূর্বে করিতেন না। হ্যাঁ, যেটা আপনাকে আগে দেখিনি সেটা আজকাল দেখছি, এই দোয়াটা আপনি পাঠ করেন মজলিস শেষ করার যখন ইরাদা করে বা শেষ হওয়ার আগে, শেষ হওয়ার পরে বলতে পারো, যে মজলিস শেষ হয়ে যাওয়ার পরে এই দোয়াটা পড়ে উনি উঠতেন, মজলিস থেকে উঠতেন। কথা বুঝে আসছে? তো উনি উঠতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দোয়া মজলিসের ভুল ভ্রান্তির জন্য। এই দোয়াটা কেন পাঠ করি? মজলিসে আমাদের বসাতে বা কথাবার্তার দ্বারাই বা চিন্তা চেতনার দ্বারাই কোনো রকম ত্রুটি যদি হয়ে থাকে, অজান্তে ভুল ত্রুটি আমাদের হয়েই যায়, ঠিক আছে? তো মজলিসের কোনো রকম ভুল ত্রুটি যদি আমাদের মধ্যে হয়ে যায়, তার থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নেওয়া, মাগফিরাত চেয়ে নেওয়া। কথা বুঝে আসছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া মজলিসের ভুল ত্রুটি ক্ষমা প্রাপ্তির জন্য কাফফারা স্বরূপ। বুঝে আসছে? অর্থ এই এই হাদিসটার অর্থ বয়ান করছে, মানে খুলাসা কি, এই দোয়াটার, এই যে দোয়াটা পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়াটার খুলাসা অর্থ বাংলায় ভালো করে বুঝে নাও। এই দোয়াটার অর্থ কি? আয় আল্লাহ, আপনি পবিত্র। এই দোয়াটার অর্থ কি? আয় আমার রব আল্লাহ, বা আমাদের রব আল্লাহ, আমার রব আল্লাহ, আপনি পবিত্র, আপনি পবিত্র, আমি আপনার প্রশংসা করিতেছি, আমি সাক্ষ্য দিতেছি যে আপনি ব্যতীত কোনো মাবুদ নাই,
আমি সাক্ষ্য দিতেছি আপনি ব্যতীত সমগ্র জগতের বাদশা, সমগ্র জগতের প্রতিপালক, সমগ্র সৃষ্টির স্রষ্টা আপনি ব্যতীত অন্য কেউ নয়, শুধু আপনিই, সির্ফ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগৎকে সুন্দরভাবে সাজিয়েছে, বানিয়েছে, সাজিয়েছে আর অতি যত্ন করে টিকিয়ে রেখেছে। এর উপরে যে যত জীবজন্তু, যত যা কিছু আছে, সমস্ত জিনিসকে আল্লাহ পরিচালনা করছেন, খাওয়াচ্ছেন। ফির একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগৎকে, সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ একদিন মওত দেবেন। তো আল্লাহ আপনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমি আপনার নিকট ক্ষমা চাহিতেছি। এই দোয়াটার মানে বুঝছো? আমি আপনার নিকট ক্ষমা চাহিতেছি এবং আপনার নিকট তওবা করিতেছি। তাহলে দোয়াটার মানেটা বুঝে গেল এতগুলো কথা। আয় আল্লাহ, আপনি পবিত্র, আপনি পবিত্র, আমি আপনার প্রশংসা করিতেছি। আমি সাক্ষ্য দিতেছি যে আপনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। আমি আপনার নিকট ক্ষমা চাহিতেছি এবং আপনার নিকট তওবা করিতেছি, ইস্তিগফার করিতেছি। আমার ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করিয়া দিন। জানায় অজানায় ভুল ত্রুটি হয়েছে, জি আল্লাহ রাব্বুল আলামিন আপনি ক্ষমা করিয়া দিন। আমিন। কথা বুঝে এলো? আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন এবং দিন ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারকে দিন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার, দিন ইসলামের জ্ঞান অর্জন করার এবং অন্যায় ভুল ত্রুটি থেকে বেঁচে থাকার, হিংসা, অহংকার, বিদ্বেষ এই সমস্ত শয়তানি কুকর্ম থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।